হ্যালো বন্ধুরা, দেখো আমাদের তারাপীঠে পুজো হয়ে গেল। মায়ের পুজো করে নিলাম। মায়ের পুজো করার পর আমরা প্রসাদটা যেটা চাপিয়েছিলাম মাকে, তো সে প্রসাদটা দিয়ে গেল খাবার জন্য। তো প্রসাদে ছিল দেখো পটল ভাজা, চিপস ভাজা, কাঁচা কলা ভাজা আর আলু ভাজা, তার বেগুন ভাজা, মাছ ভাজা, তারপরে মিষ্টি ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, দু রকমের তরকারি ছিল। তো পুরোটা তো খেতে পারিনি, অনেকটাই ছিল, সেই জন্য খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে বিকেলে গেলাম যজ্ঞি করাতে। যজ্ঞি করাবার পরে এসে খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য অর্ডার করেছিলাম দেখো নাস্তাতে ফিশ কাটলেট অর্ডার করেছিলাম আর চাউমিন অর্ডার করেছিলাম। চাউমিনটা তো আমার খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমার অল টাইম ফেভারিটই হচ্ছে চাউমিনটা, সেই জন্য চাউমিনটা তো আমি অর্ডার করবো। চাউমিনটা অর্ডার করেছিলাম আর ফিশ কাটলেটটাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুব ভালো লাগছিলো আমার ফিশ কাটলেটটা খেতে। চাউমিনটা আমার ছোট ছেলে আর আমি খেলাম, আর ফিশ কাটলেটটাও খেয়েছি আমি। তো চাউমিনটা আমরা দুই মা ছেলে খেয়েছি, আমার বড় ছেলে, আমি আর আমার ছোট ছেলে। ওর বাবা তো খায় না চাউমিন, ওর বাবার জন্য ফিশ কাটলেটটা খেয়েছিল। তো ওর বাবাকে ডাকলাম, ওর বাবা এলো, ওর বাবা অন্য রুমে ছিল। তারপরে দেখো রাতে ডিনার অর্ডার করলাম। ডিনারটা করেছিলাম তোমার ডাল করেছিলাম, বিরিয়ানি করেছিলাম আর পনির পনির চিলি করেছিলাম আর রুটিটা করেছিলাম আমার ছোট ছেলের জন্য, কারণ ও তো বিরিয়ানি খায় না। আমি আর আমার বড় ছেলে বিরিয়ানি খেলাম, আর ওর বাবা তো কিছুই খেলো না। ওর বাবা বললো পেট ভরে গেছে, আমি ঘুমোচ্ছি, ওর বাবা ঘুমিয়ে গেছিলো। তারপরে দেখো এটা হচ্ছে তারপরের দিন সকালের ভিডিও। এখানে আমরা নাস্তা করে তারপরে বেরিয়ে যাব দেওঘরের জন্য। তো নাস্তাতে দেখো আলু পরাঠা করেছি আর তরকারি করেছি, স্যান্ডউইচ করেছিল আমার ছেলে, আর করেছিলাম একটা এগেরে ভুলে গেছি কী করেছিলাম, আর করেছিলাম এগ টোস্ট। এগুলো করেছিলাম। নাস্তা করার পর আমি চলে গেছিলাম একটু মার্কেট ঘুরতে, কারণ কিছু কিনা হয়েছিল না, তো গাড়িটা আমাদের লেট ছিল আসতে, সেই জন্য আমি চলে গেলাম। একাই গেছিলাম, বাচ্চাগুলো রুমেই ছিল, কারণ এত খেলনার দোকান ছিল যে আমার ছেলে যেদিন পুজো করতে যায় সেদিন এত খেলনা কিনেছিল, সেই জন্য ওকে আর নিয়ে এলাম না। তো ও বড় ছেলে আর ওর বাবা রুমেই ছিল, আমি একাই গেছিলাম। একাই যে পেরে কিছু কিছু কিনলাম জিনিস। তো পুজোর জিনিসই কিনেছি, অন্য কিছু আর কিনিনি। তো পুজোর জিনিস ভালো দেখছিলাম। পুজোর জিনিসগুলো অনেক পুজোর জিনিস ছিল, অনেক রকমের ছিল। দেখে তো মনে হচ্ছিলো যে সবগুলো একটু একটু কিনে নিই, কিন্তু অতটা কেনা সম্ভব নয়, আর ওগুলো নিয়েও তো যেতে হবে, সেই জন্য অতগুলো কেনা সম্ভবও ছিল না। তো কিছু কিছু জিনিস কিনেছিলাম যেগুলো আমার খুব ভালো লাগছিলো দেখে, ওইগুলো কেনা হয়েছিল। আর দরকারও ছিল আমার পুজোর ঘরে ওই জিনিসগুলো। তো দেখো কিছু কিছু এক দুটো পাথরের জিনিসও কিনেছি। আর তারপরে ওগুলো কেনার পর দেখো এই যে কুকুরগুলো দেখতে পাচ্ছ, এই কুকুরগুলোই আমার ছেলে দুটো কিনেছিল। তারপরে ঘরে এসে কুকুরগুলো আর নেই, ঘাড় আলাদা আছে, আর কুকুরগুলো আলাদা হয়ে গেছিলো, মানে মাথাটা আলাদা হয়ে গেছে, শরীরটা আলাদা হয়ে গেছে, ভেঙে দিয়েছে কুকুরগুলো। তারপরে দেখো আমি হোটেল চলে এলাম। হোটেলে আসার পর যাব আমরা, আমাদের গাড়িটা চলে এসছে, বেরিয়ে যাব এবার আমরা দেওঘরের জন্য। তো জিনিসপত্র আমাদের সব গোছানো হয়ে গেছে, দেখো দরজাটা লক করে দিয়েছে ভিতর থেকে। তো চলো বন্ধুরা, দেখো রাস্তাতে দেওঘরের জন্য বেরিয়ে গেলাম আমরা। রাস্তাতে যেতে যেতে আমার একটু মানে খিদে পেয়ে গেছিলো, অনেকটাই দেরি হয়ে গেছিলো, 12টা 1টা বাজছিলো। তো ভাবলাম কী খাবো, দেখলাম ভালোই এখানে এই স্যালাডগুলো বিক্রি করছে, তো ওইগুলো কিনে খেলাম। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ওকে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিও